আপনার কি মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে? আপনার কি রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে? ফেসবুক কি আপনার ইনকাম বন্ধ করে দিয়েছে? আপনি হতাশ। আমার ভিডিওটা ফেসবুক আপনার সামনে নিয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওর কথাগুলো আগে শুনুন। কোন কোন কারণে সাসপেন্ড হয়েছে, কিভাবে ফিরিয়ে আনবেন, কিভাবে আবার ফেসবুক থেকে আমেরিকার ডলার ইনকাম করবেন, এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দিব। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন এবং কথাগুলো শুনেন, আমি আশা রাখি আপনি আবার মনিটাইজেশন ফেরত পাবেন এবং রিকমেন্ডেশন ফেরত পাবেন এবং ফেসবুক থেকে আমেরিকার ডলার ইনকাম করবেন। যদি আমার ভিডিওটা নিয়ে থাকে আপনার সামনে ফেসবুক, কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমাকে আপনি হয়তোবা চিনেন না, আজকে চিনে রাখুন। আমার নাম হচ্ছে মাহফুজ রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আপনাদেরই বন্ধু। তো কথা হচ্ছে, আপনার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে মানে আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে। রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে মানে ফেসবুক আপনার ভিডিও মানুষের সামনে নিচ্ছে না, ঠিক না? এই দুইটা জিনিস সাসপেন্ড হয়ে গেলেও তো আমাদের ফেসবুক আর কোনো কাজ নাই। তো এখন মনিটাইজেশন কী কী কারণে সাসপেন্ড হতে পারে, রিকমেন্ডেশন কী কী কারণে নিয়ে যেতে পারে, এই বিষয়গুলো আপনার জানা উচিত। দুইটা একই কানেক্টেড, দুইটা একটার সাথে আরেকটা গাথা। রিকমেন্ডেশন বলতে আপনার ভিডিও বা আপনার পোস্টগুলো ফেসবুক মানুষের সামনে নিত, কিন্তু এখন আর নেয় না। তো মানুষের সামনে যেহেতু নেয় না, ইনকাম বন্ধ হয়ে গেছে। মানুষ যেহেতু দেখেই না, লাইক কমেন্ট শেয়ার করে না, তাহলে ইনকাম কিভাবে হবে, ঠিক না? তো এখন কথা হচ্ছে, কী কী কারণে সাসপেন্ড হচ্ছে এটা আপনিও বুঝতে পারতেছেন না। দেখুন, আপনি যদি অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে থাকেন, আগে দেখবেন সেগুলো নিজের আইডি থেকে ডিলিট করবেন। কারণ আনঅরিজিনাল কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দেয় ফেসবুক। এই জিনিসটা মাথায় রাখবেন। অন্যের ভিডিও ডাউনলোড করে যদি ডুইট ভিডিও বানান, এগুলাতে কপিরাইট আছে, নানান ইস্যু চলে আসে, স্প্যাম ইস্যু চলে আসে, এগুলা ডিলিট করে দিবেন। 2 নাম্বার যে বিষয়টা, আপনি কাউকে গালি দিয়েছেন কিনা, কোনো হ্যারাসমেন্ট করেছেন কিনা, স্ল্যাং ইউজ করেছেন কিনা, অকথ্য ভাষা লাইভে কিছু বলেছেন কিনা, কোনো গ্রুপে বা কখনো কাউকে কমেন্টে কোনো নোংরা কমেন্ট করেছেন কিনা, এগুলা দেখবেন। যদি ইস্যু থাকে, এটার জন্য কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, কারণ ইস্যু চলে আসবে। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ফেজ হ্যাজ সাম ইস্যু, এভাবে ইস্যু চলে আসবে। 3 নাম্বার যে বিষয়টা, আপনি অযথাই শুধু গান ব্যবহার করছেন। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, অবশ্যই মিউজিক লাইসেন্স দিয়েছে। মিউজিক লাইসেন্স মানে এই না আপনি যার তার মিউজিক ব্যবহার করবেন। যে মিউজিকের নিচে রয়্যালিটি ফ্রি নাই, হ্যাঁ, লাইসেন্স মিউজিক লেখা আছে, সেই মিউজিকগুলো বারবার ব্যবহার করে আপনি কপিরাইট খাচ্ছেন। প্রত্যেকটা মিউজিকের নিচে লেখা থাকবে রয়্যালিটি ফ্রি, মানে আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন। তো যদি আপনি অযথা বিভিন্ন মিউজিক ব্যবহার করে থাকেন, মানুষের গান ব্যবহার করে থাকেন, গজল ব্যবহার করে থাকেন, সাউন্ড ব্যবহার করে থাকেন, ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে মানুষের ভিডিও ডাউনলোড করে আপলোড করা থাকলে সেগুলো ডিলিট করব, কাউকে গালি দিয়ে থাকলে, নোংরা অশ্লীল কথা বলে থাকলে সেই কমেন্টগুলো ডিলিট করব। আর যদি ফেসবুক ডিলিট করে দেয় তাহলে তার কিছু করার নাই। তারপর যেসব মিউজিক দেওয়া গান বা ছবি ভিডিও আপলোড করেছি সেগুলো ডিলিট করে দিব। এখন সর্বোপরি লাস্ট কথা হচ্ছে, আমরা আবেদনটা কিভাবে করব, ঠিক না? যে আমরা মনিটাইজেশনটা ফেরত পাবো। জি হ্যাঁ, চাঁদপুরের মাহফুজ ভাই, আপনার কথা আমি বুঝতে পেরেছি। অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করেছি, সেগুলো ডিলিট করলাম। অন্যের মিউজিক ব্যবহার করেছি, সেই ভিডিওগুলো ডিলিট করলাম। এখন আমার আইডিতে স্প্যাম ইস্যু আছে বা 2-3টা ইস্যু আছে। তাহলে যদি ইস্যু এসে থাকে, তাহলে রিকোয়েস্টে রিভিউ করেন আগে ইস্যুগুলো। রিকোয়েস্টে রিভিউর অপশন আছে, প্রত্যেকটা ইস্যুতে দেখবেন, ওই রিভিউ করবেন। 3 নাম্বার যে সেক্টরটা, রিপোর্টে প্রবলেমে গিয়ে রিপোর্ট করতে হবে। যেহেতু আমার আইডিতে এই সমস্যাটা নাই, কিন্তু কিভাবে রিপোর্টে গিয়ে আপনি রিপোর্ট ফাইল করতে হবে, রিপোর্টে প্রবলেমে গিয়ে কিভাবে রিপোর্ট দিতে হবে, এই ভিডিও লাস্টে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার মনিটাইজেশনটা ফেরত পাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা আপনি শুনেছেন, দেখেছেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে আশা রাখি আপনি শেয়ার করে দিবেন। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। আশা করছি আপনি দেখবেন কি লিখতে হয়, কিভাবে লিখবেন। তো শুরুতে আমি আপনাকে যেটা বলে দিই, সর্বপ্রথম কথা হচ্ছে, আপনার মনিটাইজেশনের 3টা স্ক্রিনশট, আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। 2 নাম্বার মনিটাইজেশন যে চলে গেছে সেটার একটা স্ক্রিনশট নেবেন। 3 নাম্বার, আপনার আইডিতে যদি ইস্যু এসে থাকে ইস্যুর স্ক্রিনশট নেবেন। আমার আইডিতে এই সমস্যাটা নাই, অন্যজনের আইডিতে এই সমস্যাটা হয়েছে। তো জাস্ট ওই স্ক্রিনশট দিয়ে আমি আপনাকে একটা কীভাবে রিপোর্ট ফাইল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে করে উপকৃত হন। চলুন স্ক্রিনে চলে যাই, আপনি স্ক্রিনে ভালো করে দেখুন।
যদি আপনার মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়, সর্বপ্রথম আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। ওকে, 1 নাম্বার আমরা স্ক্রিনশট নিলাম। 2 নম্বরে 3 ডটে ক্লিক করবেন। এই যে রেকর্ডার ঘোরাচ্ছি, 3টা ডটে ক্লিক করবেন। ক্লিক করে যে নিচে লেখা আছে কপি লিঙ্ক, এখানে ক্লিক করবেন, লিঙ্কটা কপি করে নেবেন। তারপরে এই 3টা লাইনে টাচ করবেন। 3টা লাইনে টাচ করে এখানে চলে আসবেন, নিচে একদম নিচে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে। হ্যাঁ, তো হেল্প অ্যান্ড সাপোর্টে, এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। এই যে আমরা রিপোর্টে প্রবলেমে ক্লিক করছি। ক্লিক করার পরে নিচে আসছে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম। আমি রেকর্ডটা যেভাবে ঘোরাচ্ছি, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করে এটা একটু ঘুরবে, সময় নিবে। হ্যাঁ, তো ঘোরার পরে এখানে নিচে ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রোফাইলটাকে চুজ করে নেবেন। আপনি যেহেতু প্রোফাইলে সমস্যা ফেস করতেছেন, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসে জাস্ট আমি কি লিখলাম, ফেসবুকের কাছে অনেক কিছু লিখলাম, লিখে তারপরে আপলোড ফ্রম ফোনে ক্লিক করবেন। আপলোড ফ্রম ফোনে ক্লিক করে প্রথমে আপনার আইডির অ্যাসেসটা দিবেন প্রোফাইলের, তারপর আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করবেন। আপলোড ফ্রম ফোনে ক্লিক করে আপনার মনিটাইজেশন যে চলে গেছে সেটার একটা অ্যাসেস দিবেন। তারপর আপনার রিকমেন্ডেশন যে সাসপেন্ড হয়েছে সেটার একটা স্ক্রিনশট দিবেন। দেখুন আমি 3টে স্ক্রিনশট দিয়ে দিলাম খুব ইজিভাবে। তারপর আমি কি লিখেছি আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন আমার আইডির লিঙ্ক আছে, স্ক্রিনশট আছে, ফেসবুকের কাছে আমি সব তুলে ধরছি যে আমার কি সমস্যা আমি ফেস করতেছি। আপনি ইংরেজিতে সুন্দর করে লিখতে হবে, লিখে জাস্ট কর্নারে এই সেন্ড বাটনে ক্লিক করতে হবে। যেমন আমি লিখেছি হাই ফেসবুক টিম, ওয়াই সাসপেন্ড মাই মনিটাইজেশন। আপনি এভাবে ফেসবুকের কাছে লিখবেন যে কেন আপনার মনিটাইজেশনটা সাসপেন্ড হয়েছে, A to Z বিস্তারিত লিখবেন। আপনার ফলোয়ার কত, আপনার আইডি লিঙ্ক, A to Z লিখবেন। যেখানে এই দেখুন আমি লেখাগুলো দিলাম, আপনাদেরকে টেনে টেনে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি বাংলা লিখে হয়তো বা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন আপনার ফলোয়ার কত, এবং লিখবেন আমি এখানে হ্যারে অ্যাটাচমেন্ট মাই প্রোফাইল ইউআরএল অ্যান্ড স্ক্রিনশটে যে আমি লিখে দিছি। আশা করি এভাবে সেন্ড করে দিলে আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। যেহেতু আমার মনিটাইজেশন সাসপেন্ড হয় নাই, তারপর আমি এটা আপনাদেরকে দেখালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে সেন্ড বাটনে ক্লিক করলে হয়ে যাবে। আশা রাখি আপনার মনিটাইজেশন ফেরত চলে আসবে। যেহেতু আমার সমস্যা হয় নাই তাই আমি বেরিয়ে আসলাম। ভালো থাকুন। আশা রাখি আপনি পুরো ভিডিওটা দেখেছেন। এইভাবে রিপোর্টে প্রবলেমে গিয়ে যদি আপনারা রিপোর্ট করে দেন তাহলে আপনাদের মনিটাইজেশনটি ফেরত পাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জাজাকাল্লাহ খায়ের।